একজন প্রশ্ন করেছেন, সালমান মুক্তাদির নামের একজন ইউটিউবার, ইসলামিক একজন ইউটিউবার রিফাত রাতুল ভাইকে ভণ্ড বলেছে। এই ব্যাপারে আপনার মতামত কি? সালমান মুক্তাদির হচ্ছে এমন এক ব্যক্তি যার উপরে আল্লাহ পাকের লানত প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে নাজিল হইতেছে। সালমান মুক্তাদিরের তো নামাজই হয় না। তার কারণ হচ্ছে তার পেজের মধ্যে ঢুকে আপনি সেখানে দেখবেন যে তার কিছু ছবি আপলোড করা আছে, তার হাতের বাম দিক দিয়ে বিশাল একটি জায়গা করে টেটু আঁকা। এজ এ মুসলিম হিসাবে আপনি যদি রাসূলের হাদিসের দিকে তাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যারা শরীরে টেটু অঙ্কন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত নাজিল করে। আপনি যদি বুখারী শরীফের 5598 নম্বর হাদিসের দিকে তাকান, রাসূল বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। এই হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট করেছেন যে যারা শরীরে উল্কি বা টেটু অঙ্কন করে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত নিয়মিত নাজিল হয়। সালমান মুক্তাদির হচ্ছে এমন এক ব্যক্তি যার উপরে আল্লাহ পাকের লানত প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে নাজিল হইতেছে। রিফাত রাতুল, সে হচ্ছে একজন ইসলামিক ইউটিউবার, অর্থাৎ ইসলামিক কন্টেন্ট নিয়ে সে কাজ করে। সে তার একটি ভিডিওর মধ্যে উল্লেখ করেছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের বউদেরকে দেখিয়ে ভিউ এনে তারপর টাকা ইনকাম করে এবং এটা সম্পূর্ণভাবে হারাম। তিনি সেই মেসেজ দিতে গিয়ে সালমান মুক্তাদিরের একটা ছবি অথবা সালমান মুক্তাদিরের কিছু বিষয় তার ভিডিও ক্লিপে চলে এসেছিল। তারপরে সালমান মুক্তাদির রিফাত রাতুলের ভিডিও কমেন্ট বক্সের মধ্যে গিয়ে তাকে ভণ্ড বলেছে, তুমি ধর্ম ব্যবসায়ী, সেই কথা বলেছে। যেই ব্যক্তির উপরে সারাক্ষণ আল্লাহ পাকের লানত নাজিল হয়, যেই ব্যক্তির উপরে ফেরেশতারা নিয়মিত লানত নাজিল করতে থাকে, ওই ব্যক্তিটার কতটুকু ভালো হতে পারে? ফুকাহে কেরাম এটা ব্যাখ্যা দিয়েছে যে যাদের শরীরে টেটু অঙ্কন করা আছে তাদের ওযু হয় না এবং ফরজ গোসল হয় না। সেই জায়গা থেকে যদি সালমান মুক্তাদিরের ওযু আর ফরজ গোসল না হয়, তাহলে আপনি আমাকে উত্তর দেন তার জীবনের কোন নামাজই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওর মধ্যে অনেক মেসেজ থাকে। আপনি আমাকে আরেকটি কথার উত্তর দেন, আজ পর্যন্ত সালমান মোহাম্মদ মুক্তাদির তার কোন কন্টেন্টের মধ্যে ইসলামিক কোন বিষয়কে আপনি পেয়েছেন? আমি পাই নাই। সে মূলত ভাইরাল হয়েছে কি দিয়ে? সে মূলত ভাইরাল হয়েছে নারী কেলেঙ্কারি করে, রিলেশন করে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এই হ্যাংত্যাং বিভিন্ন ঝামেলাকে ইস্যু করে সে মূলত ভাইরাল হয়েছে। কিন্তু সালমান মুক্তাদিরের কোন একটি কন্টেন্টের মধ্যে কি আপনি পেয়েছেন সে ইসলামকে এক সেকেন্ডের জন্য প্রমোট করছে? কিন্তু অন্যদিকে আপনি দেখেন তাওহিদ আফ্রিদির আমি প্রশংসা করেছি এবং আমার সেই ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে, ফেসবুকে আছে যে আমি বলেছি তাওহিদ আফ্রিদিকে আমি হৃদয় থেকে ভালোবাসি। তার কারণ হচ্ছে এই ছেলেটা যত কিছুই করুক, তার এরকম অসংখ্য কাজ আমি দেখেছি যেগুলি মানবতার কল্যাণে হয়, যেগুলি ইসলামের কল্যাণে হয়। এখন একজন মানুষ, সে জেনারেল শিক্ষিত, সে ইসলামকে ওইরকম ভাবে পায় নাই, তারপরও ইসলামের জন্য তার দরদ, তার মায়া, এটা ভালো জিনিস। আমরা তার ভালো কাজকে ভালো বলি, খারাপ কাজকে খারাপ বলি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজকে যদি আপনি ভালো না বলেন তাহলে তো আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তো সালমান মোহাম্মদ মুক্তাদিরকে বলতে চাই, তাওহিদ আফ্রিদি থেকে শিখো, মানবতার কল্যাণে কাজ করো এবং ইসলামকে ডাইভার্ট করে বাংলাদেশে চলা যাবে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে তুমি আলেম ওলামাদের, তুমি ভালো মানুষ যারা ভালো ইসলামিক কন্টেন্ট করে, তোমার গায়ে লাগার কারণে তুমি তাদেরকে ভণ্ড বলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সর্বপ্রথম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা বিরোধিতা করেছিল, অটোমেটিক্যালি তাদের গায়ে লেগে গিয়েছিল। সুতরাং কেউ যদি কোনো ন্যায্য কথা বলে, সঠিক কথা বলে, ইসলাম এবং কোরআন হাদিসের কথা বলে, সেটা যদি কারো গায়ে লেগে যায়, বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে আসলে খারাপই আছে, সে আসলে ভালো মানুষ নয়।